তিনটে মেয়ে যদি লালন পালন করো, এই ছেলে তোমার দুটা মেয়ে হয়েছে সেজন্য তোমার চাচি বলছে কি করবি কি করবি, দুইটা মেয়ে হয়েছে কি করবি, ডিপিএস খুলু। তার একটা মেয়ে হয়েছে তো দাদিতে বলছে বউ তালাক দিয়ে দে, এই বউ ভালো নয়। আচ্ছা দাদি এই কথা বললো, তো বউ কি করলো, দাদি তো বুঝলো না বউ কি করেছে। দোষ হলে তো তোমার দোষ। এখন আল্লাহর নবী কি বলছেন তোমার ব্যাপারে শোনো। তোমার মা তো বললো এই, দাদি বললো এই, আল্লাহ নবী বলছেন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তাহলে বিচারের মাঠে মেয়ে তিনটে হবে অন্তরাল। এইদিকে দেখো, ওইদিকে আছে জাহান্নাম, ওইদিকে আছে জাহান্নাম, আর এদিকে থাকবে তার বাপ, আর মধ্যে থাকবে তিনটে মেয়ে। যতক্ষণ পর্যন্ত বাপের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই তিনটে মেয়ে এখান থেকে সরবে না। বলছে কুন্নাল্লাহু সিতরান মিনান নারে, মেয়ে তিনটি বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত বাপের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত মেয়েরা এখান থেকে সরবে না। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান 1 পয়সা লাভ নেই। আব্দুর রাজ্জাক সাহেব ছেলেকে পড়াবো কেন, জন্ম দিয়েছেন এই জন্য। শুধু পড়াবেন, জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে প্রয়োজনে ভিক্ষা করে। এত শক্ত করে বলছেন কেন? এই জন্য যে আকিকা হলো বাপের জিম্মেদারি। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। কুরবানি হলো দামি পশু। কুরবানি মানে সিং আছে কিনা দেখো, কুরবানি মানে দেঁতেছে কিনা দেখো, কুরবানি মানে কান ঠিক আছে কিনা দেখো, কুরবানি মানে খুর ঠিক আছে কিনা দেখো, কুরবানি মানে সিং ঠিক আছে কিনা দেখো, কুরবানি মানে মোটা তাজা কিনা দেখো। নেকির কাজ, আকিকা নেকির কাজ নয়, বাপের জিম্মেদারি। 7ম দিনের দিন করতে হবে, কানা হোক, ল্যাংড়া হোক, টেরা হোক, 500 টাকা দামের হোক, 2 বছরের হোক, 2 মাসের হোক, দিতেই হবে। প্রয়োজনে ভিক্ষা করে আকিকা দিতে হবে। 7ম দিনের দিন নাম রাখতে হবে, ছাগল জবে করতে হবে, মাথা নেড়ে করতে হবে, চুল সমপরিমাণ রূপা দান করতে হবে। 1 নাম রাখতে হবে। 2 ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা, ছাগল ছাগি ভেড়া ভেড়ি দম্বা দম্বি জবে করতে হবে। 3 মাথা নেড়ে করতে হবে। ডাক্তার বলেছে দেরি করেন, দেরি নয়। নবী বলেছেন 7 দিনের দিন মাথা নেড়ে করতে হবে। 4 চুল সমপরিমাণ রূপা মূল্য দান করতে হবে। বাপের জিম্মেদারি। খাতনা দিতে হবে, অনুষ্ঠান করতে হবে না। খাতনা দিতে হবে, অনুষ্ঠান করতে হবে না। আকিকা অনুষ্ঠান করা যায়। কিভাবে করব? আপনি যে বলছেন গরু আকিকা দেওয়া যাবে না, আরে গরু আগের দিন জবাই করেন না, 6 তারিখে 3-4টা গরু জবাই করে দেন নাকি ভাইজান? দাওয়াত দিতে হবে ভালো করে। আর আকিকার দিন 2টা ছাগল, ছেলে হলে, মেয়ে হলে 1টা। এবার রান্না হোক, সারা গ্রামের লোক খাবে, সমস্যা নেই। আর খাতনার দিন কোনো কিছু নেই, খাতনা কোনো কিছু নেই। ছেলে এখন হাঁটতে পারে, পায়জামা পরাতে হবে, প্যান্ট নয়। পায়জামা পরাতে হবে, প্যান্ট নয়। টাকনুর উপরে থাকবে পায়জামা। মেয়ে এখন হাঁটতে পারে, পায়জামা পরাতে হবে, প্যান্ট টাকনুর নিচে পরাতে হবে, উপরে নয়। আর এই ল্যাংটা পায়জামা পরাতে হবে না। 2 ধরনের চলবে না, একটা হলো ঢিলে ঢালা, আর একজন ঢুকবে। কি এগুলো? আর একটা হলো চিপা চাপা, পায়ের সাথে লেগে আছে, সব নোংরামি, সব বেহায়া। এই ছেলে, একটা কথা মনে পড়লো, আল্লাহর নবী জাতির সামনে আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, চাল চলনে, কথাবার্তাতে,
কৃষ্টি কালচারে, পোশাক পাতিতে, লেনদেনে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। এইভাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে, কৃষ্টি কালচারে সমান সমান মিশে যাবে, নিয়ম নীতিতে সমান সমান মিশে যাবে, আদব কায়দাতে সমান সমান মিশে যাবে, বেহায়াইতে। এরপরে নিচে নামতে লাগলেন ভাষার, নিচে নামতে 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 বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত করবে। কথা কি আমি বুঝাতে পেরেছি? এই ছেলে, তোমার মাথার চুলটা এরকম কেন, নিচের দিক চাঁচা আছে কেন? আমি লন্ডনে জুমার দিন জুমার খুতবা থেকে আর নিচে নামছি, তখন একটা লোক বলছে আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। তো ছেলেটা আমার পাশে নিয়ে এসেছে। আমি আবার ছাত্র জীবনে বলতাম, এই যারা মাথার চুল ছাড়তে শিখো আমার মাথা ছেড়ে শিখো, আমার মাথার চুল এইভাবে গেলে কি আর এইভাবে গেলে কি। ওই আমি কোনোদিন হিসাব করিনি। আমার এক ক্লাস ফ্রেন্ড পাঞ্জাবি ক্যালেন্ডার আয়রন করা ছাড়া গায়ে দিত না, সালিমউদ্দিন ডাহবি ভাগালপুরি। তো দোয়া করার জন্য নিয়ে এসেছে, নিচের দিকে নামছি, তো ছেলের মাথার চুল এই তোমার মতো করে কাটা আছে। তখন ইন্নালিল্লাহ, এভাবে কেন? তো দেখছি যে নামতে ওই চুল ছাড়ার এগুলো দেওয়া আছে, ছবিগুলো। তখন আর একজন বলছে যে ওস্তাদজি দেখছেন না ওই যে ওই ঢঙ্গে চুল কেটেছে। তখন আমি বলছি দেখেন, লন্ডনে পয়সা উপার্জন করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। লন্ডনে পয়সা উপার্জন করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। আদর্শ বিক্রি করব না। প্যান্ট টাকনোর উপরেই পরব, মাথার চুল সব সমান হবে, সামনে পিছনে উপরে। দাড়ি ছেড়ে দেব, মুখ ছোট করব, চেঁচে ফেলবো না। নখ কেটে দেব, নখে মেহেদি দিব না। মহিলা মানে নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবে দিবে, পায়ের নখে দিতে হবে, দিতেই হবে। মহিলাদেরকে হাতের নখে তো মেহেদি দিতে হবে হবেই, পায়ের নখেও দিতে হবে।